যেমনটা বলছিলাম আপনাদের যে মেছুয়া বাজারে যে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা, তাতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, বেনিয়মে টাফ মুখ্যমন্ত্রী। দীঘা থেকে ফিরেই মেছুয়া বাজারে পৌঁছলেন তিনি। মঙ্গলবার যে অগ্নিকাণ্ডের ঘটনা, যাতে প্রাণ যায় 15 জনের, হোটেলে অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। আমি দেখছি পাইপ আছে জল যাওয়ার ফায়ারে, কিন্তু পানিতে জল নেই। আমরা অনেকে ফায়ার সিস্টেম রাখি, কিন্তু জলটা আমরা দেখি না। আমরা ঘরের মধ্যে প্লাস্টিক ঢুকিয়ে রেখে দিই, গাদা গাদা কেমিক্যাল ঢুকিয়ে রেখে দিই। সবসময় এমার্জেন্সিতে অল্টারনেটিভ থাকা উচিত। তা এমার্জেন্সিতে যারা অল্টারনেটিভ রাখে না, তাদের কি ক্ষমা করা উচিত? কোথাও কোথাও আমি কিন্তু ভীষণ টাফ এই ব্যাপারে, আমি কিন্তু রাফ অ্যান্ড টাফ। আইদার ইউ হ্যাভ টু লিসেন টু আস, एडमिनिस्ट्रेशन विल गिव यू ऑल हेल्प। अगर आप नहीं सुनेंगे तो हम कामयाबी करेंगे। বেনিয়মে কড়া মুখ্যমন্ত্রী। কলকাতা সহ জেলায় সারপ্রাইজ ভিজিটের নির্দেশ। পুলিশ দমকলকে সারপ্রাইজ ভিজিট করার নির্দেশ দিলেন তিনি। जो होटल ऐसा बनाते हैं सिस्टम नहीं बना के, हम पुलिस को कहेंगे सरप्राइज विजिट, फायर ब्रिगेड को कहेंगे। और खाली कलकत्ता का नहीं, जो डिस्ट्रिक्ट टाउन है उसको लिए भी, अगर कोई लोकल रिप्रेजेंटेटिव इसको मदद दिया है उसका खिलाफ में भी एक्शन लेने के लिए हम तैयार है। कोई छोड़ा नहीं जाएगा, चाहे कोई एडमिनिस्ट्रेशन का कोई हो, चाहे राजनीतिक का जो भी दल का हो, ऐसा नहीं चलेगा। इसमें पुलिस को भी कामयाबी करना जरूरी है, फायर ब्रिगेड को भी, कलकत्ता कॉर्पोरेशन को भी। जस्ट डू इट फ्रॉम द सेंट्रल एज ए सेंट्रल टीम। Set up one investigation team, and I want to see that within 15 days they have to submit the report to me. और इसका बारे में इन्वेस्टिगेशन चलेगा, हम छोड़ेगा नहीं। মেছুয়া বাজারে পৌঁছে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর পার্ক স্ট্রিটের যতগৃহী অফিস বিল্ডিং, পার্ক স্ট্রিটে ম্যাগমা হাউসেও সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর। পার্ক স্ট্রিটের ম্যাগমা হাউসে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরপর সাজানো গ্যাস সিলিন্ডার অবিলম্বে সরানোর নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যথেষ্ট ক্ষুব্ধ তিনি। তড়িঘড়ি গ্যাস সিলিন্ডারগুলি সরানো হয়। পার্ক স্ট্রিটের যতগৃহ অফিস বিল্ডিং, ম্যাগমা হাউসে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর। পরপর সাজানো গ্যাস সিলিন্ডার অবিলম্বে সরানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর। তড়িঘড়ি গ্যাস সিলিন্ডারগুলি সরিয়ে দেওয়া হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, তারপরে তড়িঘড়ি সরানো হলো সিলিন্ডারগুলি। আমি যেটা বলেছি, কলকাতা পুলিশ কমিশনার ফায়ার ব্রিগেড এক্ষুনি এখানে বসবে, ওদের ডাকবে, এমার্জেন্সি মিটিং করবে। ওই রেস্টুরেন্টের ছাদ বন্ধ করা হবে না। আমি কোনো একজনের থেকে শুনেছিলাম কিছুদিন আগে, সে রেস্টুরেন্টে এসেছি, এসে আমরা বলছিলাম ইমিডিয়েট টেক কেয়ার করো, কারণ আমরা 4-5 লোক আছি, একটা কোনো ইনসিডেন্ট হলে কেউ নামতে পারবে না। একটা ছোট্ট স্টেয়ার আর দুটো লিফটের লোকে যাতায়াত করে ওপরে ওঠে, তারা তো জানে না যে আগুন লেগে গেলে লিফটে নামা যায় না, যাতায়াত করা যায় না। তো ব্যবস্থা মিটিং করে নিচ্ছে, আমি দেখে গেলাম, আমি তোমাদের দেখিয়ে দিয়ে গেলাম। এটা যথেষ্ট প্রোটেকশন নিয়ে আছে। যদি আপনি রেস্টুরেন্টে যান, তাহলে রেস্টুরেন্টে যা রান্না হবে কি করে হবে উইদাউট দ্য গ্যাস সিলিন্ডার? দ্য গ্যাস সিলিন্ডার হ্যাজ টু বি দেয়ার। উই হ্যাভ টেকেন অল অ্যাডিকুয়েট প্রিকশন। যা যা রেকমেন্ডেশন ছিল ফায়ারে, যা পুট আ স্মোক দিস গ্যাস ডিটেক্টর, উই হ্যাভ কমপ্লাইড উইথ দ্যাট। পুট আ ডেলিউজ ভালভ, ইন কেস দ্যার ইজ আ সিগন্যাল ফ্রম দি গ্যাস ডিটেক্টর দ্য গ্যাস লিক হচ্ছে, সঙ্গে সঙ্গে জল চালু হয়ে যাবে। হোয়াট উই হ্যাভ কমপ্লাইড ইট, আই ডোন্ট থিঙ্ক এনি অফ দি আদার রেস্টুরেন্টস উড বি কমপ্লাইং উইথ। যাদের রেস্টুরেন্ট আছে তার দায়িত্ব আছে গ্যাস লাইসেন্স নেওয়ার। উই হ্যাভ প্রোভাইডেড উইথ দ্য প্লেস, we have provided with all the possible security that is there for safety. We have done that. অভিযোগ যেও করেছে একদম পারফেক্ট অভিযোগ আছে এটা, কেন কি এখানে আমরাও দেখতে পাচ্ছি আমাদের কথা শুনছে না কেউ। এই হিসাবে যদি গ্যাস সিলিন্ডার থাকে, একটা ফাটলে পুরো বিল্ডিংয়ের পিলার ফাটবে, বিল্ডিং নিচে আসবে। আর এটা তো 12-15খানা সিলিন্ডার, এটা সব নিজের মনের মতন করছে। আর আমরা নিজেরা লাইফ রিস্কে পড়ে আছি এখন। একটা মার্কেট ভেতরে কমন এরিয়াতে ফায়ার এক্সিট হতে পারে, আর আগুন লাগলে ওই ফায়ার এক্সিটটা যখন গেট খুলবে, আগুনটা কোথায় যাবে? মার্কেট ভেতরে তো আরও স্প্রেড হবে। ফায়ার এক্সিট এখান থেকে হবে, এখান থেকে নামো।
মেছুয়াতে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে গিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন, আতঙ্ক প্রকাশ করেছিলেন যে শহরের বেশ কিছু রেস্তোরাঁ, বেশ কিছু বিল্ডিং যৌতুকগৃহ হয়ে রয়েছে এবং তিনি সেখানে একটি রেস্তোরাঁর পার্ক স্ট্রিটের সেখানে নাম উল্লেখ করেন এবং তারপর সেই মেছুয়া থেকে তৎক্ষণাৎ চলে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক পার্ক স্ট্রিটের এই ঠিকানায়। তার কাছে অভিযোগ আগেই এসেছিল এবং তিনি এসে ঠিক এই পরিস্থিতি দেখেন। কলকাতা পুলিশ, দমকল এবং অন্যান্য কলকাতা পুরসভার মেয়র তাকে সঙ্গে নিয়ে তিনি আসেন। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার আমরা দেখতে পাচ্ছি এবং এখান থেকেই পাইপ লাইনের মাধ্যমে বিভিন্ন জায়গায় অর্থাৎ বিভিন্ন ফ্লোরে যে রেস্তোরাঁ রয়েছে সেই রেস্তোরাঁয় যায়। যারা এখানকার কর্ণধার, এই বিল্ডিংয়ের যারা এই গ্যাসের চেম্বারের যারা দেখভাল করেন, তাদের দাবি যে যাতে রেস্তোরাঁতে এই গ্যাস সিলিন্ডার নিয়ে না যাওয়া হয়, অর্থাৎ সেটা আরও রিস্কি, আরও ঝুঁকিপূর্ণ হয়। তাই সম্পূর্ণ অনুমতি নিয়ে তারা এই ধরনের গ্যাস ব্যাংক করা হয়েছে। এখানে বিভিন্ন জায়গায় ভালভ আছে এবং সেখান থেকে ইন্ডিকেশন আসবে যদি কোনো বিপত্তি আসে। যে গ্যাস ব্যাংক করে রাখা হয়েছিল সেই গ্যাস ব্যাংক খালি করে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী এসে নির্দেশ দিলেন, তারপরই এই পরিস্থিতি, অর্থাৎ মুখ্যমন্ত্রীর নিজের পরিদর্শন করা, তারপর নির্দেশ দেওয়ার যে নির্দেশ দিলেন, তারপরই ব্যবস্থা নিতে শুরু করেছে প্রশাসন। ক্যামেরায় বিপুলের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। মেছুয়ার হোটেল মালিক ও ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের জালে হোটেল মালিক আকাশ চাওলা। জোড়াসাঁকো থানার পুলিশের জালে 2 অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু। ম্যানেজার গৌরব কাপুরকেও গ্রেফতার। ধৃত দুজনের 8ই মে পর্যন্ত পুলিশ হেফাজত। মঙ্গলবার মেছুয়ার হোটেলে যে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায়, সেই ঘটনায় 15 জনের প্রাণ গিয়েছে, মারা গিয়েছেন তারা। আর সেই ঘটনাতে এবার গ্রেফতার হোটেল মালিক ও ম্যানেজার। পুলিশের জালে হোটেল মালিক আকাশ চাওলা। জোড়াসাঁকো থানার পুলিশের জালে 2 অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু। ম্যানেজার গৌরব কাপুরকেও গ্রেফতার। ধৃত দুজনের 8ই মে পর্যন্ত পুলিশ হেফাজত।